বাইরে বেরোতো না রাজনীতির কর্মকাণ্ড ভোটের সময় ছাড়া, তারা এখন পাড়াতে পাড়াতে গিয়ে বলছে তোমাদের কি সমস্যা বলো, আমরা সমাধান করে দেবো। মানে বুঝতে পারছেন না, ওখানে এমএলএ তো ওদেরকে দেয় ওই ওষুধ। তো সব জায়গায় ওইরকম দেওয়ার ব্যবস্থা করতে হবে। আপনাদের অনুরোধ করবো একটু সজাগা সতর্ক হন, না হলে এরা শুধু ভোটের সময় অমুকে চলে আসবে তমুক চলে যাবে, ও বলে কিছু লাভ হবে না। আপনাকে শুধু কাউকে আটকাবার দায়িত্ব রেখেছে, ও বন্ধ করে আপনার পাড়ার যে লোকটা খেতে পাচ্ছে না ওর খাবারটা কিভাবে ব্যবস্থা করা যায় সরকারি ভাবে, ওর অধিকারটা কিভাবে সুনিশ্চিত করা যায়, যার মাথায় ছাদ নাই কিভাবে ছাদটা পাবে, যে 100 দিনের কাজ করে যা সংসার চলতো 100 দিনের কাজের টাকা পাচ্ছে না কিভাবে কিভাবে কাজের ব্যবস্থা করা যায়, ওর জন্য আমাদেরকে লড়াই করতে হবে। কে রাম, কে রহিম, কে সীতা, কে ফাতেমা, কে জুবাইদা আমাদের দেখার দরকার নেই, ও বঞ্চিত, ওর অধিকার আমাদেরকে দিতে হবে। তার জন্য আসুন, আইএসএফ আপনাদেরকে প্ল্যাটফর্ম দিচ্ছে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব। আমরা আমাদের অধিকার সম্পর্কে জানবো। দুঃখ লাগে কোথায় জানেন, এখানকার মানুষ গিয়ে বলুক বড় নেতাদেরকে তৃণমূলের, দাদা আমাদের ওখানে একটা ক্লাব করব, টাকা দিয়ে দেবে। দাদা আমাদের ক্লাবে একটা টিভি লাগাবো, টাকা দিয়ে দেবে। দাদা আমার ক্লাবে গ্রাম বোর্ড লাগবে, টাকা দিয়ে দেবে। দাদা ফিস্টি করব, টাকা দিয়ে দেবে। দাদা মদের দোকান করবো, বলছে আমি লাইসেন্সের ব্যবস্থা করে দিচ্ছি, দিয়ে দেবে। আর ওই গিয়ে বলুক দাদা আমাদের প্রাইমারি স্কুলে টিচার নাই, একটা নিয়োগ করে দাও না, দেখছি। ওই বলুক দাদা আমাদের প্রাইমারি স্কুলে টেবিল চেয়ার ঠিকঠাক নাই, বোর্ড ডাস্টার নাই, একটু ব্যবস্থা করে দেন না, ঠিক আছে হয়ে যাবে দেখছি। মানে এরা মদ মাতালে আতাল মাতাল হয়ে যাও, আড্ডাবাজি করো, কোনো সমস্যা নেই, মদের বোতল চাও তুলে দেবে, চক ডাস্টার চাও আপনার হাতে দেবে না। কারণ কি, ও চক ডাস্টার থাকলে আগামী দিনে নওশাদের মতো তৈরি হবে, অ্যাডভোকেটদের মতো তৈরি হবে, আফতাবদের মতো তৈরি হবে, প্রশ্ন করবে। ওরা চাই প্রশ্ন করার লোক কম হোক। আর যদি সবাই প্রশ্ন করতে শুরু করে, ওরা রাতের অন্ধকারে 500 টাকা বা 1000 টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে ভোট লুট করতে পারবে না। তবে আমি একটা কথা আপনাদের বলবো, আগামী লোকসভা নির্বাচন আসছে, অবশ্যই আমরা উলুবেড়িয়া থেকে প্রার্থী অবশ্যই দেবো, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব ভোট তো অবশ্যই দেবেন, ভরসা আপনাদের কাছে। রাতের অন্ধকারে যদি কেউ টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে কি করবেন? হ্যাঁ, ছাড়বেন না। ও যা দেবে বলে হ্যাঁ দিয়ে দাও, বলো যা হবে দিয়ে দাও। তবে একটা কথা বলছি আপনাদেরকে, এটা ওরা করবে, ওরা তো দুর্নীতির চরম পৌঁছে গেছে। নাহলে ওদের ভাবতে পেরেছেন বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখে ভাতা তুলে খাচ্ছে। আমার পাড়ার যে বিধবা মা ভাতা পাচ্ছে না, ওদেরকে আমি একটু ভরসা করি না যে মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খেতে পারে। আর আমার সত্যি বিধবা মা পাড়ায় যেতে সে ভাতা পাচ্ছে না, তার পরিবর্তে ওরা যদি তুলে খেতে পারে, ওদেরকে ভরসা করি না। এরকম করতে পারে, হিন্দু মা আসলে তাদের বাড়িতে বাইবেল বা গীতা বা কোনো ধর্মীয় গ্রন্থ মাথা তুলে দে বলে ভোট দেবে, বলো কসম খাও, শপথ করো। আর মুসলিম ভাইদের বাড়িতে গিয়ে কিন্তু কোরআন শরীফ দিয়ে শপথ করাতে পারে, এদের ভরসা নেই। তবে আমি একটা কথা বলবো, আমি শুনেছি, এটা সত্যতা, আমি প্র্যাকটিসও করিনি। একবার আমি সোশ্যাল সাইটে দেখছিলাম, হয়তো এটিএম এ আপনি টাকা তুলতে গিয়েছেন, ওই সময় দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন, কি করবেন? বলছে যেটা পাসওয়ার্ড নাকি উল্টো মারলে টাকাটা ভেতরে ঘুরেই ভেতরে থেকে যাবে, নাহলে যদি না পাসওয়ার্ড মারি তো দুষ্কৃতী তো আমাকে মেরে দিতে পারে। ওখানে লেখা ছিল যে পাসওয়ার্ড যেটা আছে তার উল্টো মারবে, টাকাটা নাকি ওর ভেতরেই ঘুরে থেকে যাবে। সত্য তো আমি জানি না, যাচাইও করিনি। ঠিক একই ভাবে যদি কেউ এসে ওই রকম করায়, কি করতে হবে বুঝে নিয়েছেন আপনারা? বলতে লাগবে নাকি? ও যাই শপথ করুক না কেন, ঠিক উল্টো পাসওয়ার্ড টাইপেরই মেরে দেবেন, ঠিক জায়গায় ভোটটা মারবেন। ভাই সময় স্বল্প, হ্যাঁ সময় স্বল্প, আপনাদের কাছে আমি শেষ অনুরোধ করব, আপনাদের কাছে একটা অনুরোধ করছি। দেখুন 2011 সালের আগে মুসলমান বিপদে বলে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জি। আজকে 23 থেকে 24 চলছে, পশ্চিমবাংলায় সব থেকে বঞ্চিত সম্প্রদায়ের নাম হচ্ছে কি জানেন? মুসলিম। কিন্তু মুসলমানদেরকে উদ্ধারের নামে 2011 সালে ক্ষমতা এসেছিল। আর শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের ডেভেলপমেন্টের কথা বলেছিল, ডেভেলপ তো দূরের কথা, কি দিয়েছে? পাড়াতে পাড়াতে নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, লিগাল ইললিগাল মদের দোকান বানিয়ে দিয়ে আমাদের মুসলিম সমাজের ছেলেদেরকে বিশেষ করে মাতাল বানিয়ে দিয়েছে। ভুল বলছি নাকি? এটা বন্ধ করতে হবে। আমাদের দাবি, যদি সমাজের কথা ভাবেন আপনি, লিগাল ইললিগাল যত মদের দোকান আছে সমস্তটাই বন্ধ করতে হবে, এটা আমরা দাবি করছি। কোনদিন সমাজে আমরা আসলে বিহারে দেখুন মদ বন্ধ আছে, অনেক রাজ্যে মদ বন্ধ আছে, পশ্চিমবাংলায় কেন করছে না? পশ্চিমবাংলা আরো বেশি মাতাল তৈরি করার জন্য কি বলছে? দুয়ারে পাউচ, 20 টাকার পাউচে মানে প্রকল্প চালু করে দেবে বলছে। 2014 সালের আগে মোদিজি বলছিলেন হিন্দু খাতরে মে হ্যায়,
ব্যক্তিগত বলছে, আমি মনে করছিলাম অন্তত কেউ বিপদ থেকে উদ্ধার হোক, সবাই তো আমরা বিপদে আছি। মোদি যে বলছে হিন্দু খাতরে মে হ্যায় বলে ভোট দিলেন, হিন্দুদেরকে বাঁচাবার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু আমি কি দেখলাম, আমার পাড়ায় ওই সেই যে আমার হিন্দু বাপটা বিগত দিনে যে জায়গায় ছিল আর ক্রমশ পিছিয়ে যাচ্ছে। উল্টে কি দেখছি যে পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বেড়ে যাচ্ছে। একজন মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করে নামে মাতাল বানাচ্ছে, আর অন্যজন হিন্দুদেরকে উদ্ধারের নামে আরো বেকারত্বের সংখ্যা বেরিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে হিন্দু মুসলমান নয়, আমাদের অধিকারের নিরিখে ভোট দিতে হবে। আমি একজন এসসি মানুষ, আমার অধিকারটা আমাকে বুঝিয়ে দিচ্ছ না, আমার মাথায় চাল না, আর তুমি বলতে হিন্দু মুসলমান। আমি একজন দলিত, আমার মাথায় চাল নাই, আমি খেতে পাচ্ছি না, আর তুমি আমাকে হিন্দু মুসলমানের ক্যাসেট বাজাতে এসছো, ও হবে না। আগামী নির্বাচনটা হবে অধিকারের নিরিখে নির্বাচন, কোন তৃণমূল বিজেপির বাইনারিতে নির্বাচন হবে না, কোন হিন্দু মুসলমানের নামে নির্বাচন হবে না, অধিকারের নিরিখে নির্বাচন হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সামনে ওরা চাইবে সব সময়, কেউ চাইবে ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য, কেউ চাইবে ভোটকে প্রভাবিত করার জন্য, অনেক হিংসা বা অন্যায় কাজ হয়তো সংগঠিত করতে পারে। আমি আপনাদের কাছে বলবো, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নির্বিশেষে আমরা বিগত দিনে যেভাবে সম্প্রীতির সাথে আমরা বসবাস করে এসেছি, আগামী দিনেও সম্প্রীতির সাথে বসবাস করব। কে এমপি হবে, কে এমএলএ হবে, যাকে যার ভোট লাগবে ইচ্ছা হবে দেবেন। কে প্রধানমন্ত্রী হবে, কে মুখ্যমন্ত্রী হবে, তারা তাদের জায়গায় হবে, যাকে ইচ্ছা ভোট দেবেন। কিন্তু দিনের শেষে আপনারা দীর্ঘকাল ধরে পাশাপাশি বসবাস করে আসছেন, আগামী দিনও বসবাস করবেন, এই শপথ নেবেন। আপনার এলাকায় এসে কেউ যদি কেউ ভাড় খাওয়া বাসন দিয়ে যায়, আপনার তখন কে রাম রহিম দেখার দরকার নেই, রাম রহিমকে ঐক্যবদ্ধ হয়ে এই ভাড় খাওয়া বাসন বন্ধ করতে হবে। কেউ এলাকায় অশান্তি করতে আসলে রাম রহিমকে ঐক্যবদ্ধ হয়ে এলাকাটা অশান্তি বন্ধ করতে হবে। আজকে আমরা কি দেখছি, মমতা ব্যানার্জি অনেক কথা বলছেন। আমি আপনাদের বলি, তাজিয়ার বিসর্জনের জন্য, তাজিয়ার জন্য, মোহরমের জন্য দুর্গাপুজোর বিসর্জনের একটা ডেট পিছিয়ে দিয়েছিল। এটা তো ইচ্ছাকৃত ভাবে বাংলায় যাতে হিংসার বীজ বপন করা যায় তার জন্য করেছিল। আচ্ছা বলুন, যারা মহরম পালন করে বা যারা দুর্গা উৎসব পালন করে, আমরা কি কোনোদিন বিশ্বাস করতে পারি একে অপরকে আমরা মারামারিতে জড়াবো? আমরা কোনোদিন বিশ্বাস করতে পারি না। কিন্তু এমন দেখালো যেটা একসাথে হলে নাকি মারপিট করে মাথা ফাতা ফাটিয়ে ফেলবে, বিপদ হয়ে যাবে। হিংসার বীজ কে বপন করছে? মমতা ব্যানার্জি। আমাদের কাজ হবে, যে হিংসার বীজ বপন করছে তাকে সমূলে উচ্ছেদ করতে হবে। শেষ কথা বলবো ভাই, এই জায়গাটা যদি আমি কালকে বলি, আমার ভালো যারা আছে কর্মীরা, ধান চাষ করব, সম্ভব? তাহলে কি করতে হবে? নাগল দিতে হবে, হান দিতে হবে, ট্রাক্টর দিতে হবে, পানি ঠিকঠাক করে, যদি মাটি উপযুক্ত না হয় ধান চাষের মাটি আনতে হবে, সব করতে হবে, তারপরে তো ধান চাষ হবে। তো 1998 সালের আগে পর্যন্ত বিজেপি দেখলো বাংলায় চাষ করতে, কিন্তু যতবারই বীজ বপন করেছে স্প্রে মেশিন দিয়ে বামেরা মেরে দিয়েছে, যতবারই চেষ্টা করেছে বামেরা স্প্রে মেশিন করে মেরেছে। অবশেষে তৃণমূলের হাত ধরে এতদিন ধরে বাংলাদেশে চাষের যোগ্য জমি তৈরি করার জন্য 98 সাল থেকে টাইম দিয়েছে মমতা ব্যানার্জিকে। আজকে চাষযোগ্য জমি করে দিয়েছে বিজেপির জন্য কে? মমতা ব্যানার্জি। তাই আপনাদের বলবো, যার জন্য কল থাকলে পানি আসার লাইনটা যদি আগে বন্ধ করে দেওয়া যায়, পানি আসবে না, ঘাসও ফুটবে না, ছাগলও আসবে না, খাওয়া বন্ধ হয়ে যাবে। আগে তৃণমূলকে হারান, বিজেপি এমনি বাংলা থেকে শেষ হয়ে যাবে। বিজেপিকে যা সাপ্লাই লাইনটাকে তৃণমূল, কার জন্য বাংলায় এসেছে? 34 বছর বামেরা ছিল, তার আগে কংগ্রেস ছিল, বাংলায় বিজেপি রমরমা ছিল। যে থেকে তৃণমূল বাংলায় আসলে বিজেপি রমরমা বেড়ে গেল। যদি বিজেপিকে আপনারা প্রতিহত করতে চান, সর্বপ্রথম কাজ হবে তৃণমূলকে হারান। তৃণমূলকে হারালেই বিজেপি দেখবেন বাংলা থেকে আউট হয়ে যাবে। আপনাদের অনুরোধ করব, চোখ কান খুলে রেখে ভোট দিন। যাকে ইচ্ছা ভোট দেবেন, তবে এমন মানুষকে ভোট দিন যে মানুষের কাজে লাগবে। কেউ ধর্মের নামে ভোট চাইতে আসলে, আমি হিন্দুর উপকার করব, আমি মুসলমানের উপকার করব, তাদেরকে প্রত্যাখ্যান করবেন। ধর্মের নামে আজ পর্যন্ত যারা ভোট চেয়েছে, সব থেকে বেশি সেই ধর্মের মানুষ বঞ্চিত হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন কোনো সময় আসলে আপনার সাথে মত বিনিময় হবে। শেষ কথা ভাই, আমি যেতে যেতে বলে দিচ্ছি, আপনারা এগিয়ে যান আস্তে আস্তে। দেখুন, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াতে পারছে বিধানসভার মধ্যে, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার এক জায়গায় কেক কাটতে পারছে। তাহলে আপনার এলাকায় কে বিজেপি করে, কে আইএসএফ করে, কে তৃণমূল করে, কে সিপিএম করে মারামারি হচ্ছে কেন? তারা এসি রুমে চা খাওয়াচ্ছে, তাদের মধ্যে কোনো লড়াই নাই। যত লড়াই বুথের স্তরে। কেন? বুথের যারা আছেন প্রত্যেকের দলের রাজনৈতিক কর্মীদের কাছে অনুরোধ
অনুরোধ করব, ক্ষতিগ্রস্ত দিনের শেষে বুথের মানুষ হয়ে যাচ্ছে, ওপরের নেতারা গায়ে হাওয়া লাগিয়ে এসি রুমে বসে হাসি ঠাট্টা মজাক করছে, তাদের মধ্যে লড়াই হচ্ছে না। এইটা মাথায় রেখে রাজনীতি করুন। দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে এটা মাথায় রাখবেন, আমরা কিন্তু উলুবেড়িয়াতে প্রার্থী দিচ্ছি। আপনাদের দোয়া আশীর্বাদ যদি ভোট পাই, আমরা উলুবেড়িয়া মানুষের হয়ে কথা বলার জন্য জনপ্রতিনিধি আমরা আগামী দিনে লোকসভার মধ্যে পাঠাবো। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।